পোশাক হলো আবরণ, শরীরের সৌন্দর্য প্রকাশের। পোশাক হলো ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, আমাদের আত্মবিশ্বাসের উৎস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে। তো আজকে আমার আম্মু ভাবি আমরা সবাই বেড়াতে যাচ্ছি আমার বান্ধবীর বাবার বাসায়। তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করি। তো আজকে এই ড্রেসটাই আমি পরে যাব, যেটা আমার আম্মুর হাতে বানানো। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি। তারপর আসতে না আসতেই দেখো, তোমরা কিন্তু রাস্তাটা দেখেই তোমাদের মন ভরে যাবে একদম। রাস্তার দুই পাশে কত সুন্দর থই থই করছে বর্ষার পানি। আর দেখো, একদম মেঘাচ্ছন্ন আকাশ, অন্ধকার, ঝিরিঝিরি বৃষ্টি, হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না। আমি আবার মজার একটা কথা কি জানো, আমি একদম রিক্সার ওপরে বসেছি। আম্মু আর ভাবি ওরা নিচে বসেছে, আমি রিক্সার ওপরে। দেখো কত সুন্দর একটা ফিল নিচ্ছিলাম, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস, তারপর হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ। মানে ওয়েদারটা এত পরিমাণ সুন্দর লাগতেছিল, আমি ওয়েদারটা উপরে বসে উপভোগ করতেছিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। তারপর আমরা রিক্সা থেকে নেমে গেলাম, বান্ধবীদের বাসার কাছাকাছি চলে আসছি। আমাদের বাসা থেকে মাত্র 30 মিনিট লাগে তাদের বাসায় যেতে। তো বান্ধবী তো এখন নাই, ঘর সংসার নিয়ে এখন ব্যস্ত, এখন তার বাবার বাড়িতে কম আসা হয়। তো এই কারণে বান্ধবী তার বাবার বাড়িতে আসছে, হঠাৎ করে বলতেছে আসার জন্য। তো আমার আম্মু ভাবিকে নিয়ে চলে আসলাম বান্ধবীর বাসায়। তো দেখো কত সুন্দর গ্রামের পরিবেশ, মানে অন্ধকার তখন, বৃষ্টি বৃষ্টি ভাব, এই কারণে হয়তো বা ভিডিওটা এরকম লাগতেছে। যাই হোক, তোমরা আবার কিছু মনে করো না। তো এই দেখো, এটা হচ্ছে বান্ধবীর বাবার বাসা, এখানে আসলাম। আমি এর আগে আসিনি কখনো, মানে এই ফার্স্ট তাদের বাসায় আসছি। আগে আমরা সবাই একসাথেই থাকতাম, মানে একই বাসায় থাকতাম ভাড়া। এখন তাদের নিজস্ব আর কি বাসা হয়েছে, তো এই বাসায় আর কি আসছি গ্রামের বাসাটা দেখতে। আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। তারপর দেখো, বান্ধবী আর বান্ধবীর ছেলে আমাকে পেয়ারা পেরে দিচ্ছে তাদের গাছের। তো ভাবলাম তোমাদের সাথে এত সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি। দেখো গাছের পেয়ারাগুলো কিন্তু কত সুন্দর, এই যে দেখো একদম গাছের মধ্যে ঝুলে আছে। এখানে এখনো ছোট, মানে একটা গাছ আছে এক সাইজে ছোট, আর একটা আছে বড় সাইজের। তো আমরা ছোট গাছ থেকেই নিলাম, ছোট গাছের মধ্যে এই পেয়ারাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল, তো বান্ধবী সেগুলোই পারলো। তো আরেকটা গাছের মধ্যে দেখলাম অনেক বেশ বড় বড়ই পেয়ারা হয়েছে, তো এগুলো নাকি খেতে বেশি একটা ভালো লাগে না, এই কারণে বান্ধবী আর এগুলো পারলো না, বলতেছে যে বড় হলেও কিন্তু এগুলোর মধ্যে নাকি পোকা থাকে। এই কারণে আমি বললাম থাক, নিতে হবে না, আমি শুধু একটু ভিডিওই করি আমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার জন্য। তো একটু ভিডিও করলাম, আর যেগুলো বান্ধবী পেরে দিল। তো এখান থেকে আবার আমরা খাওয়া শুরু করলাম, একদম মরিচের গুঁড়া আর লবণ নিয়ে নিলাম খাওয়ার জন্য। দেখো আমার আম্মু শুরু করে দিচ্ছে খাওয়া, তারপর আবার আমার আম্মু আমাকে খাইয়ে দিতেছিল। তারপরে এখানে আন্টির বানানো পিঠা, তোমাদের ওখানে কি পিঠা বলে চেনো একটু জানায়ও। আর সাথে ছিল একটু ভর্তা আইটেম, মানে সেটা শুটকি আর বাদাম দিয়ে রান্না করা হয়েছে, খুব ভালো লাগতেছিল। তো আমরা বান্ধবীর বাসা থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, সেটার ভিডিওর মধ্যে তুলি নেই, দুপুরবেলা খাওয়া দাওয়ার মুহূর্ত তখন। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু তখন আবার আমরা বাড়িতে চলে আসতেছিলাম। তো বাড়িতে চলে আসার মুহূর্তে দেখো, তোমরা যেই রাস্তাটা ভিডিওর শুরু থেকে দেখেছিলে, এখন সেই রাস্তাটা দেখো। এখন বলবা এত পরিষ্কার হলো কিভাবে। তখন তো দুপুর টাইম, মানে দুপুরের পরে পরেই, মানে তখন একদম রৌদ্র উঠে গেছে, বৃষ্টি বৃষ্টি ভাবও চলে গেছে, এই কারণে। তো এখন দেখো পানিগুলো কত সুন্দর লাগতেছে, আর রাস্তাটাও সুন্দর লাগতেছে, একদম গ্রামের পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছে। তো আজকের এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।